কয়টা টাকা দেন না, কেউ আছেন? কয়টা টাকা দিবেন? এনে ধর। লাগবে না স্যার, আমি বড়লোক মানুষের ভিক্ষা নেই না। কি? এই তুই না এইমাত্র আমার কাছে ভিক্ষা চাইলি, আবার তোর লাগবে না মানে কি? খাস তো ভিক্ষা করে বড় লোকের পা ধরে, আবার বড় লোকের টাকা লাগবে না মানে? এই ফকিন্নির বাচ্চা, তোদের মতো ফকিন্নিদের স্বভাবটা এরকম। বড় লোকদের দেখে ন্যাকামো সাজিস আর বেশি বেশি টাকা নেওয়ার ধান্দা, তাই না? তোদের মতো ফকিন্নির বাচ্চাদের দেখলে তো মনে হয় কেন মারো? আরে নিচে নামালা কেন পাও? তুমি কি ওরা চিনো? আরে না, তুমি কি বলছো? এই ফকিন্নির বাচ্চাকে আমি চিনি না। ফকিন্নির বাচ্চা, তোর এত বড় সাহস! তুই একটা রাস্তার ফকির হয়ে তুই আমার গেলে হাত তুলস? আমি একটা ফকির হয়ে আপনার গালে থাপ্পড় মারলাম। কেন মারলাম জানেন? কারণ এই থাপ্পড়টা মাইরা আপনারে বুঝাই দিলাম যে আমি ফকির হইলেও আমার আত্মসম্মান বোধ আছে। শুনছি শহরের মানুষেরা নাকি শিক্ষিত হয়। আপনার শিক্ষাগত যোগ্যতা কি আপনারা এইটুকু শিক্ষা দেয় নাই যে একজন মেয়েরে কিভাবে সম্মান করতে হয়? আপনার শিক্ষাগত যোগ্যতা কি আপনারা এই শিক্ষা দেয় নাই যে একজন বোনরে কিভাবে শ্রদ্ধা করতে হয়? বাবা, তোর আবার আত্মসম্মান! এতই যদি আত্মসম্মান থাকে তাহলে বাড়িতে বসে বসে খা, রাস্তায় বসে থেকে ভিক্ষা করতেছ কেন? এইখানে বৈশাখ কেন ভিক্ষা করতেছি জানেন? আমার না অনেক সুন্দর একটা পরিবার ছিল, একটা ভাই ছিল, বাবা ছিল, মা ছিল, সুন্দর একটা সংসার ছিল। একদিন সব কিছু তছনছ হয়ে যায়, মাটা মারা যায়। তারপর কি হয় জানেন? আমার বাবাই কোনোদিন আমার পড়াশোনা শিখায় নাই। ছোট থেকে মানুষের বাড়িতে কাম করতে পাঠায় দিছে। কইছে মাইয়া মানুষের নাকি পড়াশোনা করতে হয় না, পড়াশোনা খালি পোলাগো করতে হয়। আমারে পড়াশোনা না শিখায়া অন্যের বাড়িতে কাম করায় যে টাকা পাইতাম, ওই টাকা দিয়া আমার বড় ভাইরে পড়াশোনা করাইতো। আমার বাপের খুব ইচ্ছা ছিল তার পোলায় বড় অফিসার হইব, অনেক পড়াশোনা জানবো। সে তার ছেলেরে অনেক পড়াশোনা শিখাইছে, পড়াশোনা শিখছেও, উচ্চ শিক্ষায় শিক্ষিত হইছে, কিন্তু মানুষ হইতে পারে নাই, একটা অমানুষ হইছে। জানেন, আজ আমার বাপটা অসুস্থ, মৃত্যু শয্যায়। আমার বাপের দেখার মতো কেউ নাই। আমি, আমার বিয়ের বয়স হয়ে গেছে, বিয়ে কি জিনিস জানি না, সংসার কি জিনিস দেখি নাই। আমার বিয়ের জন্য যে কয়টা টাকা রাখছিল, আমার বাবা ওই টাকাও আমার বাইরে দিয়ে দিছে পড়াশোনার জন্য। আমার জীবনটা পুরো নষ্ট করে দিছে। কিন্তু আমার ওই ভাই শহরে যায়া আমাকে ভুলে গেছে, আমাকে কোনো খোঁজ খবর নেয় না, আমার অসুস্থ বাপের খোঁজ নেয় না। জানেন, সারাদিন ভিক্ষা করে যে কয় টাকা পাই, ওইটা দিয়ে আমার বাপের জন্য ওষুধ কিনতেই চইলা যাই। কোনোদিন এক বেলা খাই, কোনোদিন না খায় ঘুমায় যাই। আমাকে তো কেউ নাই, আমরা তো এখন রাস্তার ফকির। আমাকে কষ্ট আপনাকে কইলাম কি কোন? আমরা তো মানুষ না, আমাকে কেউ মানুষ মনে করে না। আরে কি ব্যাপার, তুমি ওই ফকিন্নের ডার পিছে পিছে যাচ্ছ যে? এই চুপ করো তুমি। পরি, পরি, মা পরি, মা সর, আমার যে অসুখ হয়েছে, আমি বোধহয় মা বাঁচবো না। বাবা, এইগুলা তুমি বইলো না, তুমি স্যার আমার কে আছে গো? বাবা, জানো আজকে কি হয়েছে? আজকে তোমার ওই পাষাণ পোলার সাথে আমার দেখা হয়েছিল, আমারে ভিক্ষা দিতে আইছিল, আমি নেই নাই। মারে, ওই বেমানের বিখ্যাত না নিয়ে তুই বালা করছস। তোরে বিয়ে দিবি কইরা কিছু টাকা জোগাইছিলাম, এই টাকাও দিয়ে দিলাম। হায় চাকরি করে তোর আমারে ভুলে গেছে, কোনো খাবার দাবার দেয় না, চিকিৎসার টাকা দেয় না, খোঁজ খবর নেয় না। তুই মেয়ে মানুষ ভিক্ষে কইরা আমারে ওষুধের টাকা দিতাছস, খাবার দিতাছস। মারে, মা
তোর একটা কথা কয়ে যাই মৃত্যুর আগে। আমি বললে ওই বেমানের আমার লাশ ছুঁইতে দিস না, আমার দাফন করতে দিস না মা। মারে আমি বোধহয় বাঁচবো না, মৃত্যুর আগে আমার ফরজ কাজটা করতে পারলাম না। আমার বোধহয় সময় শেষ হয়েছে মা, আমি বোধহয় আর বাঁচবো না। বাবা তুমি এভাবে যাইতে পারো না। মারে মৃত্যুর আগে তোর একটা কথা কয়ে যাই, আমি বললে ওই বেমানের আমার লাশ হইতে দিবি না, আর আমারে জানাজা করতে দিবি না মা। মা, আমি ফরজ কাজটা করবার পাইলাম না, তুই আমারে মাফ করে দিস। বাবা 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 দাঁড়া দাঁড়া, ওইখান থেকে আর এক চুল আগাবি না। আমার বাবার মৃত্যুর জন্য তুই তুই দায়ী। আমার বাবা মারা যাইতো না, আমার বাবারে তুই তিলে তিলে মারছস। তোর জন্য আমার বাবা এইভাবে রাস্তায় পড়ে মারা গেছে। আমার বাবার সর্বস্ব শেষ কইরা তোরে পড়াশোনা শিখে একটা অমানুষ বানাইছে, একটা খুনি বানাইছে। আমার বাবার খুনি তুই। আমার বাবা মৃত্যুর আগে কয়ে গেছে যাতে আমি আমার বাপের লাশ পর্যন্ত তোরে ধরতে না দেই। ধরবি না তুই? না বোন না, তুই এইভাবে বলবি না বোন। আমার বাবা আজকে মরে গেছে, আমার বাবার কাছে যাইতে দে। আমি অনেক বড় পাপ করছি, আমি একটা কুলাঙ্গা সন্তান। আমার জন্য আমার বাবা মরে গেছে বলে বোন, তোরা আমি হাত জোর করে কইতাছি, আমার বাবার লাশটা একবারের জন্য হলো আমরা হাসিতে দে বোন। না, ধরবি না। আমার বাপের দাফন কাফন সব আমি একা করবো, আর সেইটাও যদি না পারি আমি আমার বাপের লাশ নদীতে ভাসাই দিব। তোর মতো জানোয়ারে ধরতে দিব না। বাবা বাবা বাবা